ফ্রান্স মরক্কো ম্যাচের শুরু থেকে ফ্রান্স বলের দখল নিয়ে খেলতে থাকে, অন্যদিকে মরক্কো অপেক্ষা করছিল একটা সুযোগের। তারা জানতো এক মুহূর্তের ভুলও এই ম্যাচের বড় পার্থক্য করে দিতে পারে। তাই শুরুতেই রক্ষণ সামলাতে বেশি মনোযোগী দেয় আফ্রিকার দলটি। প্রথমার্ধে ফ্রান্স একের পর এক আক্রমণ চালালেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন ব্রুনো ছিলেন দুর্দান্ত। বিশেষ করে এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি এই বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো মরক্কোর স্বপ্নটা বেঁচেই থাকবে, কিন্তু বড় ম্যাচের বড় তারকারা ঠিকই নিজেদের ছাপ রেখে যান। দ্বিতীয়ার্ধে নিজের চেনা ভঙ্গিতে গোল করেন, ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। সেই গোলে ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেকটি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেমবেলে। এরপর ম্যাচে ফেরার সুযোগ আর তৈরি করতে পারেনি মরক্কো। তবুও এই হার শুধুমাত্র একটি পরাজয় বলা ঠিক হবে না। পুরো টুর্নামেন্টে মরক্কো যেভাবে লড়েছে, যেভাবে নিজেদের সামর্থ্য দেখিয়েছে, তা ফুটবল ইতিহাসে অনেক দিন মনে রাখা হবে। ম্যাচ শেষে মরক্কোর কোচও একই বার্তা দিয়েছেন। তার মতে এই যাত্রা এখানেই শেষ নয়, আজ বিদায় নিতে হলেও আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসাটাই তাদের লক্ষ্য। অন্যদিকে ফ্রান্সের শিবিরে ছিল শান্ত আর আত্মবিশ্বাসী। সেমিফাইনাল ওঠার আনন্দ থাকলেও তাদের চোখ এখন আরও বড় স্বপ্ন, বিশ্বকাপের শিরোপা। কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাজটা এখনই শেষ হয়ে যায়নি, সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সব মিলিয়ে এই ম্যাচে ফ্রান্স জিতেছে অভিজ্ঞতা, আর মরক্কো জিতেছে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়। কারণ ফুটবল শুধু জয় পরাজয়ের গল্প না, এটি সাহস, স্বপ্ন আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার গল্প। এদিকে এখন দেখার অপেক্ষা ফ্রান্স কি এই জয়ের ধারা ধরে রেখে আবারও বিশ্বকাপের ট্রফি ছুঁতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো চমক। উত্তর মিলবে সেমিফাইনালের মঞ্চেই।